অথবা নবাবগঞ্জ বাসা থেকে উদ্দেশ্য মাঝিকান্দা অথবা বান্দুরা যাবে। প্রতিমধ্যে একটা মাহফিল দেখে উনি এসে চুপ করে বসছেন। আল্লাহ কয় লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তোমার নিয়ত ছিল না ওয়াসনা, তুমি যে কিছু ভালো লোকদের সংস্পর্শে বসছো, এই জন্য তোমার নামটা নেককার লোকদের তালিকায় আমি অন্তর্ভুক্ত করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। বাংলা একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারা জীবনের প্রথম, যারা ধূমপান করেন, জীবনের প্রথম কেউ কিন্তু পয়সা দিয়ে কিনেন নেই। কথা কন লাগে। এই নবাবগঞ্জে আমার এক মহব্বতের লোক, খুব নামাজি মানুষ। আমারে যেমন মহব্বত করেন, সিগারেটও ঠিক একই রকম। সমানে নামাজ পড়েন আর ভাগে ভাগে সিগারেট খান। তো আমি বললাম যে এটা সারা যায় না, চেষ্টা তো করি। তো আমি বললাম এটা কিভাবে শুরু করলেন? এখন তো অনেক দাম। প্রথম যখন শুরু করলেন কয় টাকা নিছে সিগারেট? হুজুর একদম পয়সা লাগে নাই। কেন? আমার এক বন্ধু বললো যে দোস্ত একটা টান দি। আমি বললাম, উনি বলতেছেন, আমি বললাম আমি ধূমপান করি না। কারে বেটা, যুবক ছেলে, ইয়াং স্মার্ট, একটা টান দি। অনেক বুঝে শুনে একটা টান দিছি। দেওয়ার পর কয়েকটা কাশি আসছে, কয় না আরেকটা দিলে ঠিক হয়ে যাবে। প্রথম এরকম হয়। কয় বুঝে শুনে আমার 2-3টা টান ধরাই দিছি। এখন 36 বছর নিজের পয়সায় টানতেছি, টানা বন্ধ হয়নি। এটা কারণ কি? সংস্রব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখন ভালো ভালো করে সন্তান গুলা নেশাগ্রস্ত হয়ে যাইতেছে। অনেক সম্ভ্রান্ত করে সন্তান নেশাগ্রস্ত হইতেছে, নিজের পয়সা দিয়ে না, কিন্তু ওই বন্ধু বা বান্ধব প্রথম ফাও ফিরি মাগনা ধরাই দিচ্ছে। এই জন্য আপনার এই সোহবতের অনেক বড় গুরুত্ব। কেউ যদি রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, এখানে এসে নেককার লোকদের সাথে বসে, বসার কারণেই সে নেককার লোকদের তালিকায় তার নাম উঠবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা পরিবেশ তৈরি করি, যারা পেছনে আছি সামনের দিকে জমে জমে বসি, ভাই জমে জমে বসি, আর জোরে তো একটা আওয়াজ দিই। যখন এখানে আওয়াজ ভালো হবে, বাহিরের আওয়াজ বন্ধ হয়ে যাবে। এখানে যখন আওয়াজ ভালো হবে, বাহিরের আওয়াজ বন্ধ হবে। আমরা শুরুতে একটু প্রাণ করে জোরে সোরে চিৎকার দিব, আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের আপনাদের পরিচিত একটি সূরা কি ধ্বংস তেলাওয়াত করেছি, আলোকে কিছু কথা বলা। এখন যে মাসটা আমরা পার করতেছি, মাসের নাম কি? কথা বলেন। শাবান মাস। কোন মাস? আজকে শাবান মাসের প্রথম জুমা চলে গেল। এরপরের মাসের নাম কি? রমজান মাস। এরপরের মাসের নাম রমজান মাস। সব জিনিসের একটা মৌসুম আছে। যারা ফ্যাশন ডিজাইনার, এখন থেকেই তারা বেরানোয়া করতেছেন কোন পোশাকের কাটতি ভালো হবে। ঢাকা কালীগঞ্জে যান, দেখবেন ওরা এখন ইসলামপুর দিকে কাপড়ই না, সমানে কাটতেছে। আসলে সব জায়গায় এই রমজান মাসে ঈদের পোশাক নিয়ে ব্যতিব্যস্ত। সব জিনিসের মৌসুম আছে, ইবাদতের একটা মৌসুম আছে। রজব মাস, শাবান মাস, এরপরের মাসের নাম রমজান মাস। যখন এর পূর্বের মাস রজব মাস আসতো, আল্লাহ নবী চোখের পানি ফেলে কাঁদতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজব মাস, শাবান মাসের বরকত নসিব করাও। মাহে রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি দীর্ঘায়িত করে দাও। অন্য কোন মাসে নবী বলতেন না। নবীজি মানে আপনার আয়ু ছিল মাত্র 63 বছর, চাইলে 1000 বছর হায়াত পাইতেন, চান নাই। কিন্তু যখনই রজব মাস আসতো, এই রজব শাবান এর বরকত আল্লাহর কাছে চাইতেন, আর রমজান পর্যন্ত হায়াত চাইতেন। কারণ এমন একটি মাস, যেই মাসের একটি নফল আপনার ফরজের সমকক্ষ, একটি ফরজ 70টি ফরজের সমকক্ষ। ওই মাসে এমন একটি রাত আছে, একটি রাত জেগে ইবাদত করলে তার আপনার আমলনামায় 1000 মাস, মানে 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করার সব এক রাতে জমা। কন্যা সুবহানাল্লাহ।
আর এই মাসে একটা রাত আছে সামনে, নিসফে শাবান, আগামী শুক্রবার দিবাগত রাত। এটা নিয়ে অনেক কথা মিডিয়াতে দেখবেন, আমাদের অত পণ্ডিতি দরকার নাই। এই রাতের গুরুত্ব হাদিস দ্বারা প্রমাণিত। অনেক বাড়াবাড়ি হয়, আবার সারাসারি হয়, কোনটাই আমাদের দরকার নাই। হাদিসে আসছে যে হাদিসটার ব্যাপারে সারা দুনিয়ার মুহাদ্দিসিনের একমত, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। আল্লাহ নবী বলেন, ভাই আমার, এই শাবান মাসের মধ্যবর্তী রাত মানে 15 শাবান, আগামী শুক্রবার দিবাগত রাত একটা রাত আছে। নবী বলেন ওই রাতে আল্লাহ বান্দাদের প্রতি অধিক মনোনিবেশ করেন, যারা শিরকের গুনাহ করে না, হিংসা বিদ্বেষ করে না, এরা সারা সবাইকে আল্লাহ রাতে মাফ করে দেন। সাধারণ ক্ষমা আল্লাহ ঘোষণা করেন নিসফে শাবান, যেই রাতটা হলো আগামী শুক্রবার দিবাগত রাত সামনে আসতেছে। ওই রাত্রে যারা শিরকের গুনাহ করে না, হিংসা করে না, এছাড়া সবাই আল্লাহ সাধারণভাবে মাফ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। সেই ক্ষমার রাত হলো এই মাসের 15 শাবান, আগামী শুক্রবার দিবাগত রাত। ওই রাতে অনেক বাড়াবাড়ি হয়, যেমন অনেকে আপনার এই রুটি খাওয়াকে আবশ্যক মনে করেন, অনেকে আপনার এই হালুয়া খাওয়াকে আবশ্যক মনে করেন। কেন? তার একটা ব্যাখ্যা দেন যে আল্লাহ নবী এই মাসে এই রাত্রে হালুয়া রুটি খাইছেন, নবীর দাঁত ভেঙে গেছে, নবী শক্ত খাবার খাইতে পারেন নাই। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা, নবীজির দাঁত এই শাবান মাসে ভাঙে নাই, রমজান মাসের পরের মাস শাওয়াল মাসে আপনার নবীজির দাঁত ভাঙছে হুদের ময়দানে। রমজান মাসের আগের মাসে না, পরের মাসে নবীজির দাঁত ভাঙছে উহুদের ময়দানে। সুতরাং এই রাত্রে নবী কর্তৃক হালুয়া খাওয়া, দাঁত ভাঙা, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত না, তবে এই রাত্রের গুরুত্ব অবশ্যই আছে। সবচেয়ে বড় গুরুত্ব আল্লাহ মাফ করেন, আল্লাহ গুনাহ মাফ করেন। বান্দা যদি পাহাড় সমান গুনাহ করে, বান্দা যদি আপনার এই সাগরের পানি সমপরিমাণ গুনাহ করে, বান্দা যদি পাহাড় সমান গুনাহ করে থাকে, যদি ওই রাতে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সবাই ক্ষমা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ক্ষমার ভিখারি, আর এই রাতে আল্লাহ ক্ষমা করেন। করেন না কাদেরকে? যারা শিরকের গুনাহ করে। শিরক মানে কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার উৎস মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে হায়াতের মালিক, মৌতের মালিক, আল্লাহ ছাড়া অন্য কাউকে বিপদ থেকে মুক্তির মালিক মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা, এগুলা হলো শিরকের গুনাহ। যখন প্রাণী জবাই করা হবে, নাম হবে কার? কথা বলে নাম হবে কার? আমরা যে বলি 7 নামে 3 নামে কোরবানি দেন, 7 নামে না 3 নামে না, 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে নাম হবে কার? জোরে বলে নাম হবে কার? লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ নবী বলেন, যারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, তাদের প্রতি আল্লাহ পাকের লানত। ওই ব্যক্তির প্রতি লানত, ওই প্রাণীর গোশত খাওয়া হারাম, কারণ আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে। ধরনের জবাই করার সময় কয়, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি নামে জবাই করলাম, কিংবা বড় পীর আব্দুল কাদের নামে জবাই করলাম, যদি কেউ বলে তার প্রতি আল্লাহ পাকের লানত, ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। আমরা ভারী জিনিস ওঠার সময় দেখবেন, ভারী জিনিস ওঠার সময় অনেকে চিৎকার দিয়ে কয় ইয়া আলী। কথা কোন আছে কি নাই? যখন শক্তি সঞ্চয় করা দরকার হয়, কি বলে ইয়া আলী, মানে শক্তি মালিক হলো আলী মনে করা, এটা শিরকের গুনাহ। শক্তির মালিক কে? কথা কোন শক্তি দেওয়ার মালিক কে? আলীর কোনো শক্তি নাই, শক্তি দিচ্ছেন কে? আল্লাহ। খয়বরের যুদ্ধে ইহুদিদের দুর্গ কামও জয় করা যায় না, মুসলমানরা সব দুর্গ জয় করে ফেলছে। খয়বরের কামস নামক দুর্গ জয় করতে কেউ পারে না। আল্লাহ নবী কয়, আগামীকাল আমি যার হাতে নেতৃত্ব দেব, যুবকের হাতে, কামস নামক দুর্গ তার হাতে বিজয় হবে। সকালবেলা দেখা গেল শেরে খোদা আলী
আলী রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। আল্লাহ নবী আলী কেউ জয় করতে পারে না, কামুস নামক দুর্গ তোমাকে দায়িত্ব দিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করব কেমনে, আমার নিজেরই জান বাঁচে না, আমার চোখের মধ্যে সমস্যা। আল্লাহ নবী জবান থেকে লালা মুবারক চোখে লাগাই দিলেন, চোখ সুস্থ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের এই দুর্গ জয় করার জন্য বের হলেন তরবারি নিয়ে। যখন তার ঢাল ভেঙে খান খান হয়ে গেল, তিনি ওই খয়বরের কামুস নামক দুর্গের ফটক মানিক বাউন্ডারি ওয়ালের গেটটা থাবা দিয়া হাতের তালুর মধ্যে নিয়া তিনি ঢাল বানে যুদ্ধ করলেন। যুদ্ধ শেষে ওই ঢালকে নিক্ষেপ করলেন। 40 জন লোক উঁচু করতে পারে না, কেউ উঁচু করতে পারে না, আপনি করেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয় আমিও তো পারি না। তখন কেমনে ঢাল বানাইলেন? আমার হাত ছিল, এটা ছিল আল্লাহ পাকের হাত। সুতরাং ভারী জিনিস ওঠানোর সময় ইয়া আলী বলবো না, কি বলবো? আল্লাহু আকবার। জোরে কন্যা কি বলবো? আল্লাহু আকবার। শক্তির মালিক আলী না, শক্তির মালিক কে? আল্লাহ। নৌকা লঞ্চ স্টিমার বন্ধুরা আমার সাগরের মধ্যে নদীর মধ্যে ডুবে যায় যায় অবস্থা। এখনই ডুবে যাবে, প্রচন্ড ঝড়, আকাশে বিদ্যুৎ চমকায়। ভাইয়ার আমার মুষলধারে বৃষ্টি, নদীতে নৌকা লঞ্চ স্টিমার ডুবে যায়। তখন আমরা এই বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য যাব কার কাছে? সাহায্য আল্লাহ পাকের কাছে। দোয়া যে কারো কাছে চাওয়া যায়, কিন্তু সাহায্য কার কাছে? আল্লাহ পাকের কাছে। এগুলো না করে যারা যে মানুষের কাছে সাহায্য চায়, যারা মানুষের পায়ে সিজদা দেয়, কবর মাজারে সিজদা দেয়, কবর মাজারে সন্তান চায়, বাবা মারে ছেড়ে দাও, বাবার কোনো ক্ষমতা নেই ছেড়ে দেওয়া, ছেড়ে সন্তানদের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতে সবাইকে maaf করে দেন। যারা শিরকের গুনাহ করে না, শিরকের গুনাহ করে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, ও ভাইয়ের আমার মাজারে সিজদা দেয় না, কবরে সিজদা দেয় না। লা তাজলিসু আলাল কুবুরি ওয়া লা তুসাল্লু ইলাইহা। আল্লাহ নবী কয় কবর মাজারে জুতা পায়ে দিয়ে প্রবেশ করবা না, কবরের মাজারের সম্মান রক্ষা করবা, জুতা পায়ে দিয়ে প্রবেশ করবা না, কিন্তু কবর মাজারে সিজদা দিবা না। কবর মাজারের দিকে, কবর মাজারে সিজদা দেওয়া হারাম, এমন কি কবর মাজারের দিকে ফিরে নামাজ পড়া হারাম। মুসলমান নামাজ পড়বে কিবলার দিকে ফিরে। ভাইরা আমার শবে বরাতে আল্লাহ সবাইকে maaf করেন। এক নম্বরে maaf করেন না যারা শিরকের গুনাহে লিপ্ত। আমি কিছু বিবরণ আপনাদেরকে দিলাম। শিরকের গুনাহে যারা লিপ্ত শবে বরাতে আল্লাহ তাদেরকে maaf করেন না। 2 নম্বরে যারা হিংসুক তাদেরকে maaf করেন না। হিংসা আছে কিনা কথা কন না? হিংসা আছে আমাদের, হিংসা। আরেকজনের ভালো দেখলে ভালো লাগে না, হিংসা। আল্লাহ নবী মদিনার মসজিদে বসা, একজন সাথী আসলেন। আল্লাহ নবী কয় তাকায় দেখো একটা জান্নাতি লোক আসতেছে। কন্না সুবহানাল্লাহ। নবী কয় দেখছো একটা জান্নাতি লোক আসতেছে। আরেকজনে কয় আমার ভিতরে একটা আকর্ষণ জন্মাইলো, লোকটা যে জান্নাতি। নবী বলছে, নবী তার মিথ্যা বলেন না, অবশ্যই জান্নাতি, কিন্তু তার কার্যকলাপ কেমন আমাকে দেখতে হবে, কোন আমলের বিনিময়ে তিনি দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইলেন আমাকে জানতেই হবে। উনি চুপচাপ বসা, যখন ওই জান্নাতি লোকটা যায় উনিও পিছে পিছে হাঁটে। কি ব্যাপার, কোথায় যান? আপনার বাসায় যান। পিছনে পিছনে যে তার বাসায় গেলেন। কয় কেন আসছেন? আমি মেহমান হব। একদিন বাসায় অবস্থান করলেন, আবার দ্বিতীয় দিন অবস্থান করলেন, তৃতীয় দিন, তৃতীয় দিন থাকার পরে চলে আসতেছেন। কয় ভাই নবী আপনাকে জান্নাতি বললেন, আপনার মধ্যে স্পেশাল কোন আমল দেখলাম না। আপনি ফজর, যোহর, আসর, মাগরিবের নামাজ আদায় করেন, ফজর নামাজ পড়ে আপনি কাঁচি হাতে, কোদাল হাতে, কিংবা আপনার কৃষি সরঞ্জাম নিয়ে বের হয়ে যান, সারা দিন মাঠে ঘাটে কাজ করেন, আবার এসে এশার নামাজ পড়ে ঘুমায় যান। আপনাকে রাত ভর ইবাদত করতে দেখি না, তাসবিহ তাহলিল করতে দেখি না। আল্লাহ নবী কোন কারণে আপনাকে জান্নাতি বললেন আমার বুঝে আসে না। কারণ আপনার জীবন তো স্বাভাবিক, আপনি সকালবেলা
কাঁচি কোদাল নিয়ে জমিনে যান, আবার ফিরে আসেন, এরপরে খানা দানা খান, আবার রাত্রে ঘুমান, আবার সকালে ওঠেন। আপনার মধ্যে বিশেষ কোন আমল আমি দেখলাম না। দুনিয়া থাকতে জান্নাতের খবর পাইলেন, কোন কারণে আমাকে বলেন? আসলে তো আমি স্বাভাবিক জীবন যাপন করি, আমি কোনো বুজুর্গ না, আমি কৃষি কাজ করি, আমি হাতে রোজগার করে কামাই করে খাই, আমি বিশেষ করে ইবাদত করি না। তবে মনে হয় আমার একটা গুণ আছে, কয় কি, আমি কখনো হিংসা করি না। লাকড়ি যেমন, আগুন যেমন লাকড়ি খেয়ে ফেলে, হিংসা মানুষের সব আমলকে শেষ করে দেয়। হিংসা কাকে বলে? যদি কাউকে দেখি, আমার মনে মনে যদি আকাঙ্ক্ষা হয় ওনারটা ধ্বংস হয়ে আমার হয়ে যাক, ওনার এই সম্মান কেন আমার হোক, ভাইয়ের আমার ওনার সম্পদ যাক আমার হয়ে যাক, এমন যদি করে থাকে হিংসা বলে। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা কেমন আর তোমরা কেমন। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন, এই দুনিয়া হলো মরা লাশ, আর যারা দুনিয়ার পাগল তাদের উদাহরণ হলো কুকুরের মতো। দুনিয়া হলো কি? মরা লাশ, আর যারা দুনিয়াদার তাদের উদাহরণ হলো কুকুরের মতো। আর দুনিয়া জিফা তালিবুহা কিরাত। আল্লাহ নবী কয়, দুনিয়া মরা লাশ, যাদের পরকালের চিন্তা নাই, শুধু দুনিয়া দুনিয়া, তারা হলো কুকুরের মতো। এখন একটা জিনিস বোঝেন, মরা লাশ কি শুধু কুকুরে খায় না অন্য প্রাণীতেও খায়? কথা কম। মরা লাশ কি শুধু কুকুরে খায়, অন্য প্রাণী খায় না? কাকে খায় কিনা বলেন? কাকে খায় না? সকলে খায়। কিন্তু নবীজি কি বললেন? দুনিয়া মরা লাশ, আর যারা দুনিয়ার পাগল তারা হলো আপনার কুকুরের মতো। মরা লাশ কিন্তু কাকেও খায়, কুকুরও খায়, কিন্তু নবী কাক না বলে কুকুর কেন বললেন? এক নম্বর কারণ, কুকুরের বৈশিষ্ট্য, যদি একটা মরা লাশ ইসামুদ্দিন নদীর কিনারে পড়া আছে, একটা কুকুর খায়, একটা কাক যদি লাশটা দেখে, কাক ওই মরা গরুর গোশত খাওয়ার আগে কা 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 করে ভেঙ্গে চলে নেবে, শত শত কাক ওখানে হাজির করবে। আর কুকুর বিশাল আকৃতির একটা মরা গরু, কুকুর যদি একটা থাকে, ও যাওয়ার পরে কোনো দিক পাঠাবে না, চোখ বুঝে আন্দা খুন্দা খাওয়া শুরু করবে। যদি দেখে আরেকটা কুকুর আসতেছে, ও কয়, দূর, আমি খাইবা না খাই, ওরে আমি কাছেই বিদ্যুৎ দিব না। কথা কন না? দেখবেন মরা লাশ এক জায়গায়, আর 20 হাত ধরে দুই কুকুরে দস্তাদস্তি করতেছে। মানে কুকুরের স্বভাব হলো, আমি খাইবা না খাই, তরে খাইতে দিব না। যদি তরে না খাইতে দিতে পারি তাহলে আমি সার্থক। অথচ দুই কুকুরে যদি ভাগে খায়, 2 জন না 20 জনে খাইলে শেষ করতে পারবে না। কিন্তু কুকুরের বৈশিষ্ট্য হলো, আমি খাইবা না খাই দেখার বিষয় না, আমি তরে খাইতে দিব না। মানুষের মধ্যে প্রবণতা আছে, একজনের ভালো আরেকজন দেখতে পারে না। মানুষের মধ্যে প্রবণতা আছে, কুকুরের স্বভাব, যে আরেকজনের ভালো দেখলে ভালো লাগে না, আরেকজনের উন্নতি দেখলে সে অগ্নিশর্মা হয়ে যায়, তার বরদাস্ত হয় না। এই জন্য নবী বলেন, দুনিয়া হলো মরা লাশ, আর যারা দুনিয়াদার তারা হলো কুকুরের মতো। 2 নম্বরে ভাই, ওই কাক দিনের বেলা খায়, রাতে খায় না। কাক দিনের বেলা খায়, মরা গরু রাত্রে খায় না। আর দুনিয়ার কুকুরে দিনের বেলা খায়, রাত্রেও খায়। যারা দুনিয়ার ধান্দাবাজ, দিনের বেলা ধান্দাবাজি করে, রাত্রেও ধান্দাবাজি করে। দিনের বেলাও ধান্দা, রাত্রেও কি ধান্দা করে? কাক দিনের বেলা খায়, রাত্রে খায় না। কুকুরে দিনেও খায়, রাত্রেও খায়। কাক গোশত খায়, হাড় খায় না। কুকুর গোশত খায়, হাড়ও চিবায় খায়। দুনিয়ার ধান্দাবাজ যারা, গাছেরও খায়, তলারও করায়। কথা কন না কেন? তারা গাছেরও খায়, তলারও করায়। দেখা যায় বাদীর কাছ থেকেও মাল নেয়, বিবাদীর কাছ থেকেও নেয়।
আছে না এই সমস্যা? কথা বলেন না কেন? বিচার করবে, বাদীর কাছ থেকেও ঘুষ খায়, বিবাদীর কাছ থেকে ঘুষ খায়, এটা হলো কুকুরের স্বভাব। এই জন্য নবী বলেন দুনিয়া হলো মরা মাছ, আর যারা দুনিয়ার পূজারী তারা হলো কুকুরের মতো। তো সবে বরাতে আল্লাহ এই যারা হিংসা করবে না, শিরকের গুনাহ করবে না, সে যত বড় গুনাহ করে থাকুক, নামাজ পড়ে নাই, নেশা করছে, জুয়া খেলছে, অনৈতিক কাজ করছে, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুনাহ করছে, খালি যদি সবে বরাতে আল্লাহ আমি হাজারো গুনাহ করেছি, কোটি কোটি গুনাহ করেছি, নফসের তাড়নায়, শয়তানের ওয়াসওয়াসায়, দুনিয়ার মায়ায়, বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে আমি অসংখ্য অজস্র গুনাহ করেছি, আজকে তুমি মাফ করবা, আজকে নিসফে শাবান, আজকে শবে বরাত, আল্লাহ আমি ক্ষমা চাই, আমি আর নেশা করব না, আমি আর ব্যভিচার করব না, আমি আর বিপদে চলব না, আমারে মাফ করে দাও। আল্লাহ কয় বান্দা তুমি যদি পাহাড় সমান গুনাহ করে থাকো, আমি তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। কান্না সুবহানাল্লাহ। এটা হলো সেই শবে বরাত, নিসফে শাবান, যেটা আগামী শুক্রবার আসতেছে। প্রাণের ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল, কত বড় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমাশীল, এত বড় দয়ালু। দুনিয়ার কোন মানুষ যদি তার সন্তান অন্যায় করে, তিনি রাগান্বিত, এখন আমি তোমারে ত্যায্য পুত্র করে দিব, তুমি আমার সন্তান না, তুমি বের হয়ে যাও, তুমি আমাকে আব্বা বলে ডাকবে না, তুমি কোনোদিন আমার পরিচয় দিবে না, আমি তোমার কামাই খাবো না, তোমাকে সন্তান হিসাবে পরিচয় দিব না। সন্তান অপরাধ করলে বাবা এত উত্তেজিত হন, সন্তানের নাম ধরে ডাকেন না, তার বিবিকে বলেন ওকে বলবা ও যেন বাসা থেকে বের হয়ে যায়, ওকে আমি ত্যায্য পুত্র করে দিব, ও যেন আমাকে আব্বু বলে না ডাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাজারো গুনাহ করেছে, নেশা করেছে, জুয়া খেলেছে, অনৈতিক কাজে লিপ্ত, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুনাহ যে করেছে, আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় সমান গুনাহ করেছো আমার বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। একটা শুধু বলো, অঙ্গীকার করো আমি আর গুনাহ করব না। ও বান্দা একটা বার বলো আমি আর গুনাহ করব না, মানে মাফ করে দাও। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করব, শুধু মাফ করব না, তোমার জীবনের সব গুনাহ সম পরিমাণ নেক তোমার আমলনামায় জমা করে দিব। আল্লাহ মাফ তো করবেনই, গুনাহ পরিমাণ নেক আমলনামায় জমা করবেন। সুতরাং আমরা আগামী শুক্রবার এই যে নিসফে শাবান শবে বরাত, আমরা রাত জেগে জেগে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে পিছনের জীবনের সব গুনাহ থেকে আমরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হুজুর নামাজ কয় রাকাত? নফল মানে অতিরিক্ত। নফল মানে কি? কথা কন, নফল মানে কি? অতিরিক্ত। এটা সংখ্যা নাই কোনো। অনেকে বলে 20 টাকা, অনেকে বলে 100 টাকা। আসলে বিষয়টা এমন না। আমার শরীর স্বাস্থ্যে যতক্ষণ করায় আমি নফল নামাজ পড়বো, যখন দেখবো শরীর খুবই ক্লান্ত, কোনোভাবেই পারতেছি না, আমি ঘুমাইয়ে যাব। ঘুমাইলে যদি 3 ঘন্টা ঘুমাই, ওই 3 ঘন্টা আপনার আমার আমল নামায় ইবাদতের সব জমা হতে থাকবে। এই জন্য রাকাত নির্দিষ্ট নাই। আবার অনেকে বলে কোন সূরা পড়বো নামাজে, ইন্না আনজালনা পড়বো, সূরা ইখলাস পড়বো, তাও না, আমি যেই সূরা জানি ওই সূরা দিয়ে নামাজ পড়বো। কথা কোন কথা ঠিক না? আমার যেই সূরা সহজ হয় ওই সূরা দিয়ে পড়বো। শুধু নামাজ না, শুধু নামাজ না, কোরআন শরীফ তেলাওয়াত করবো, তাসবিহ তাহলিল করবো, ইস্তিগফার আমল করবো, দান খয়রাত করবো। এই শবে বরাত হলো ইবাদতের রাত, শুধু নামাজের রাত। আমরা অনেকে আছি যে আজকে এই সপ্তাহে এমনি যা, শবে বরাত আসলে তখন আমি ওই রাতে ইবাদত করব, নামাজ পড়ব। ভুল ধারণা। আমার এক শিক্ষক ছিলেন, ওনার বাড়ি হলো সমুদ্র এলাকায়, কলাপাড়া, পটুয়াখালীতে, কুয়াকাটার পাশেই। উনি খুব রসিক মানুষ ছিলেন। এক হারকিপ্টে লোক বাজারে গেছে, বাজারে যাওয়ার পর গুড়া মাছ দাম করতেছে, ছোট মাছের ভাগা আছে না, কয় ভাই মাছের ভাগা কত? 100 টাকা। কয় না 50 টাকা দিব। তখন জেলে ভিতরে হাত দিয়ে এক থাবা মাছ উঠাইছে। আমাদের দেখবেন এটা করে যে না ভাই 100 টাকাই দিতে হবে, আমি আরো কিছু দিয়ে দিলাম। যখনই হাত দিয়ে এক থাবা উঠাইছে, উনি ব্যাগ আগাই দিছে। কয় ভাই ওই ভাগা রাখবো না, আপনি যে থাবা দিয়ে উঠাইছেন, আমি পিস কিলো বেশি করে ওই এক থাবা দেন, ওইটা দিয়ে আমার সংসার চলে যাবে।
আচ্ছা বলেন, ভাগা যদি না কিনে তাহলে থাবা দিয়ে যেটা দিছিল দিবে? এখন আমি ফরজ নামাজের খবর নাই, আমি ফজর পড়ব না, জোহর পড়ব না, আসর পড়ব না, মাগরিব এশা পড়ব না, এক সপ্তাহ পড়ব না, এক বছর পড়ব না, অপেক্ষা আছি সবে বরাতে নফল নামাজের। নফল মানে হল অতিরিক্ত। যিনি ভাগা নিবেন তিনি থাবা পাবেন, যিনি চাকরি করবেন যিনি বেতন পাবেন তিনি ঈদ বোনাস পাবেন। চাকরি না করে বছর শেষে ঈদ বোনাস যেমন পাওয়া যায় না, মাসের ভাগা না কিনা যেমন ফাও পাওয়া যায় না, অনুরূপ ভাবে সারা বছর ইবাদত না করে, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে যারা শবে বরাতের অতিরিক্ত বরাদ্দের আশায় আছেন তাদের কপালে কিছুই জুটবে না। কথা কোন কথা ঠিক না বেঠিক? প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবাজিরা, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল কদরের প্রথম অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদর নাযিল করেছি। কোরআনের স্পর্শ যেখানে লাগে ওই জায়গার দাম বাড়ে। কোরআন বহন করছে জিবরিল আমিন, তার দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে আমার নবীর সিনায়, নবীজির দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজান মাসের দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। কোরআন যেখানেই লাগে ওই জায়গার দাম বাড়ে। যদি ব্যক্তির সিনায় লাগে ব্যক্তির দাম বাড়বে। যেই ঘরে কোরআন থাকবে ঘরের দাম বাড়বে। যেই সমাজে কোরআন থাকবে সমাজের দাম বাড়বে। যে রাষ্ট্রে কোরআন থাকবে রাষ্ট্রের দাম বাড়বে। কোরআন যেখানেই লাগবে ওই জায়গায় দামি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? প্রাণের ভাইয়া আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, জানেন কি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন নাযিলের রাত, এই কদরের রাত এমন দামি রাত, যদি কেউ একটা রাত জেগে ইবাদত বন্দেগী করে ওই রাতটা 1000 মাসের চেয়ে দামি। মানে একাধারে 1000 মাস 83 বছর 4 মাস ইবাদত করলে যে সব, কোরআন নাযিলের রাত একটা রাত জেগে ইবাদত বন্দেগী করলে তার আমলনামায় একাধারে 83 বছর 4 মাস ইবাদতের সব জমা হয়ে যাবে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেন, লাইলাতুল কদর একটা রাত জেগে যদি কেউ ইবাদত বন্দেগী করে তার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন। এই সূরা নাযিল হওয়ার ঘটনা প্রেক্ষাপট হলো, আল্লাহ নবীজি বলেন একজন বুজুর্গ ছিলেন পূর্ববর্তী যুগে, যিনি সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন। রাত্রে একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাতেন না, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন। দিনের বেলা দুশমনদের বিরুদ্ধে তরবারি নিয়ে ময়দানে হাজির হয়ে যেতেন। যখন এই বুজুর্গ ময়দানে যেতেন, দুশমন একজন হলো পালাতো, 100 জন হলো পালাতো, 1000 দুশমন থাকলে তারে দেখলে ভয়ে পালায় চলে যেত। হায়াত পেয়েছেন 1000 বছর। আগের মানুষগুলা অনেক বেশি হায়াত পাইতেন। আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 960 বছর। আমাদের নবীজির উম্মত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি হায়াত পেয়েছেন 330 বছর। শারীরিকভাবে তারা অনেক শক্তিশালী ছিলেন। আদম আলাইহিস সালামের সিনাটা প্রস্থ ছিল 7 হাত। এক কদমে হাঁটতেন 148 মাইল। কন্যা সুবহানাল্লাহ, এক কদমে হাঁটতেন 148 মাইল। তাদের মানুষ সবল ছিলেন, অনেক শক্তিশালী তারা, মানে আপনার হায়াতও পাইছেন লম্বা। আল্লাহ নবী বলতেছিলেন সাহাবায়ে-কে লক্ষ্য করে, পূর্ববর্তী যুগের একজন লোক, তিনি হায়াত পেয়েছেন 1000 বছর। এমন শক্তিশালী ইবাদতকারী ছিলেন, সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন। একটা মুহূর্তের জন্য রাত্রে পিঠ বিছানায় লাগাতেন না। দিনের বেলা ময়দানে যেতেন, দুশমন তারে দেখলে ভয়ে পালাইতো, রাতভর চোখের পানি ফেলতেন। রাতভর আল্লাহ পাকের ভয়ে যায় নামাজে চোখের পানি ফেলতেন। রাত্রে চোখ দিয়ে আল্লাহ পাকের ভয়ে চোখ দিয়ে পানি বের হতো। আর ময়দানে গেলে চোখ দিয়ে
দিয়া বারুদ বের হতো। দুশমনের দল কাফেরের দল দেখলেই ভয়ে পালায় চলে যেতেন। দুশমনেরা চিন্তায় পড়ে গেল, একজন ময়দানে টিকতে পারি না, 1000 জন টিকতে পারি না, কিভাবে ওনাকে কুপঘাত করা যায়, কেমনে কাবু করা যায়। শয়তান বলে তোমরা 1000 না, লক্ষ লক্ষ লোক যদি ময়দানে ওনার বিরুদ্ধে দাঁড়াও তোমরা টিকবে না। কারণ তিনি রাত্রে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া আল্লাহ পাকের বলে বলিয়ান হয়ে ময়দানে যায়। তোমরা লক্ষ জন টিকবা না, কোনো উপায় নাই, একটা সুরত আছে। শয়তান বলে একটা সুরত আছে, ওই বুজুর্গের স্ত্রীকে তোমরা হাতের মুঠোয় আনতে পারো কিনা? আল্লাহ নবী বলেন, মা তারাক্তু বাদি ফিতনাতুন ইয়াদাররা রিজালি মিনান নিসা। আল্লাহ নবী আমি দুনিয়া থেকে চলে যাই, তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার জিনিস রেখে গেলাম নারী। পৃথিবীর প্রথম গুনাহ কি বলেন তো? জানেন? পৃথিবীর প্রথম গুনাহ হলো হত্যাকাণ্ড। কথা কন না কেন? খুন। পৃথিবীর প্রথম গুনাহ কি? খুন। আর এই খুন সংগঠিত হয়েছে নারীকে কেন্দ্র করে। হাবিল আর কাবিল দুই ভাই এই সুন্দরী নারীকে নিয়ে কেন্দ্র করে খুনের পৃথিবীর প্রথম গুনাহ হলো খুন। আর এই খুন হয়েছে নারীকে কেন্দ্র করে। নবী আমি চলে গেলাম, তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার জিনিস রেখে গেলাম নারী। কয় দেখো স্ত্রীকে করাতে আনা যায় কিনা, হাতের মুঠোয় আনা যায় কিনা। কয় কিভাবে? কয় লোভ দেখাইবা লোভ। বুঝছেন? ওয়াজ কিন্তু শুরু হইতেছে, ওয়াজ কিন্তু আমার শুরু হইতেছে। এতক্ষণ সাজাইছি, অল্প কথা বলবো কিন্তু বুঝতে হবে আমার ভাইয়েরা। হযরত নূহ আলাইহিস সালাম যখন প্লাবন হবে, বিশাল নৌকা বানাইছেন, কিস্তি বানাইছেন। আল্লাহ কয় সব প্রাণী জোড়ায় জোড়ায় উঠাও। সব জোড়ায় জোড়ায় উঠেছেন, সবার পর উঠছে গাধা। গাধা অর্ধেক চড়তে পারে না, কারণ কি? শয়তানের লেঞ্জা টেন্ডা দোষ। মানুষ দেখবেন বোকাটারে গাধা কয় না। নূহ আলাইহিস সালাম তার নৌকায় সবাই উঠেছে, যারা নৌকায় উঠবে তারা মানে বাঁচবে প্লাবন থেকে, আর সব ডুইবা মরবে। সব প্রাণী জোড়ায় জোড়ায়, কবুতর উঠছে, কাক উঠছে, সাপ উঠছে, সিংহ উঠছে, বাকি আছে গাধা। গাধা অর্ধেক উঠছে আর উঠতে পারে না। কয় কারণ কি? শয়তানের লেঞ্জা দিয়ে টেনে রাখছে। এখন নূহ আলাইহিস সালাম আল্লাহ, এখন আমার এই যারা উঠবে নৌকায় আমার অনুসারী তারা মাপ পাবে, শয়তান হেনে কেন? আমি যে ওয়াদা করছি শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিব। কথা কন না কে? আমার তো ওয়াদা, ওরে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিব, উঠবো না তো উঠবো কেনা। এই জন্য গাদার লেঞ্জা ধরছে। এখন নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে, আমি না উঠায় উপায় নাই, তবে তোরে আমি জাত করে ছাড়ুম। তুই সত্য করে বলবি মানুষকে কেমনে শয়তান বানাস, নাইলে আমি তোর উঠতে দিব না। শয়তান হেঁটে দেখাই দিয়ে বসে। নূহ আলাইহিস সালামের ইস্তেমা না উঠলে তো সে বাঁচতে পারবে না, গাদার লেজা ধরে রাখছে টান দিয়া। আর কয় এখন নূহ আলাইহিস সালাম কয় তুই মানুষকে কেমনে শয়তান বানাস? ওহে এইবার শয়তান কয় এটা বললে তো আমার গোমর ফাঁক হয়ে যাবে। কয় গোমর ফাঁক হোক আর যাই হোক, তবে বলতেই হবে তুই মানুষকে কেমনে শয়তান বানাস? শয়তান কয় হুজুর আমি মানুষকে শয়তান বানাই 3 জিনিস দিয়া। কয় কি? অহংকার, লোভ আর হিংসা। কয়টা জিনিস? অহংকার, লোভ, হিংসা। অহংকার, লোভ, হিংসা। কয় তুই সব বাদ দিয়া এই 3টা জিনিস কেন বাছাই নিলা? এই 3টা পরীক্ষিত। কোন জায়গায়? এই 3টা পরীক্ষিত। কয় কেন? আমার নিজের জীবন দিয়ে পরীক্ষা করছি। আমি ছিলাম মহল্লার মালাইকা, সব ফেরেশতাদের সর্দার। পৃথিবীর বুকে 1 ইঞ্চি জায়গা নাই যেখানে আমি সেজদা দেই নাই। আমি শয়তান হইছে অহংকার করে। আল্লাহ কয় আদমকে সেজদা কর। কয় রব্বুল আলামিন আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। মাটির গতি নিম্নগামী, আগুনের গতি ঊর্ধ্বগামী। আমি কেমনে তারে সেজদা দেই? আমি অহংকার করলাম। অহংকার করার কারণে আমি শয়তান হয়ে গেছি। এই জন্য মানুষকে শয়তান বানানোর জন্য 1 নম্বরে ফর্মুলা আমি অহংকার ঢুকাইয়া দেই। পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, এলেমের অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার। প্রাণীর ভাইয়েরা আমার, আল্লাহ নবী কয় যারা অহংকার
অহংকারী হবে, স্বৈরাচারী হবে, অহংকারী হবে, তারা আমার চাদর ধরে টানে, আমি আল্লাহ তাদেরকে সিরা টুকরা টুকরা করে ফেলবো। অহংকার আমার চাদর। যারা অহংকারী হবে, যারা মানুষকে ধরাকে সরাজ্ঞান করবে, আল্লাহ কয় বাঘ যেমন ছাগলকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, যারা অহংকারী হবে আমি তাদেরকে টুকরা টুকরা করে ফেলবো। অহংকার আমার চাদর ধরে টান দিবা। তাহলে ভাইয়া আমার মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহ নবী কয় যারা নিজে বিনয় হবে, নিজেকে ছোট মনে করবে, আমি আল্লাহ তাকে জনসমক্ষে জনগণের সামনে বড় বানিয়ে দিব। আর যে ব্যক্তি অহংকারী হবে, লাহুয়াহনক মিন কালবিন আও খিনজির, যে অহংকারী হবে নিজের চোখে নিজেকে বড় দেখবে, কিন্তু জনসাধারণের চোখে আমি তাকে কুকুরের চেয়ে শুকুরের চেয়ে নিকৃষ্ট বানিয়ে দিব। অহংকার বড় খারাপ জিনিস ভাইয়ের আমার। অহংকারী লোক নিজেকে বড় মনে করবে, জনগণ তাদেরকে শুকরের চেয়ে কুকুরের চেয়ে খারাপ জানবে। শয়তান কয় আমি অহংকার ঢুকাইয়ে দেই, কারণ আমি শয়তান, অহংকার করে শয়তান হয়েছি। আর যারা বিনয় হবে আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিবেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে চুপ করে বসা, জিবরিল আমিন এসে কয় ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটা চুপ করে বসা আমি তারে চিনি। কয় তার নাম কি? কয় তার নাম হলো আবু যর গিফারী। কয় আপনি নাম কেমনে জানলেন? কয় আমি না, আসমানে একজন ফেরেশতা নাই যে যারা তার নাম জানে না। আল্লাহ নিজে মিটিং করে সবাইকে তার নাম শিখাই দিয়েছেন। তার নাম হলো আবু যর গিফারী। আল্লাহ আমাদেরকে তার নাম মুখস্থ করাই দিয়েছেন। আল্লাহ নবী কয় এত বড় মর্যাদা কেন ফেরেশতাদেরকে আল্লাহ তার নাম শিখাইলেন? কয় ইয়া রব্বি কারীম, তার মধ্যে ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে দুইটা গুণ আছে। এক নম্বরে তিনি নিজেকে নিজে ছোট মনে করেন, দুই নম্বরে ওয়াকাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি কোরআন শরীফের সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা বেশি বেশি করে পড়েন। এই জন্য তার দাম এত বেড়ে গেছে। আল্লাহ আমাদের সব ফেরেশতাকে তার নাম শিখাই দিয়েছেন। আমার ভাইয়েরা, যদি দুনিয়ায় আমি সুনাম স্বীকৃতি চাই, এক নম্বর আমার বিনয়ের গুণ থাকতে হবে, অহংকার করা যাবে না। নিজেকে নিজে ছোট মনে করব। আর সূরা ইখলাস যদি বেশি বেশি করে তেলাওয়াত করি, আল্লাহ আপনার আমার মর্যাদা বাড়াই দিবে। হাদিসে আসছে কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন 10 বার পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল একটা ভবন নির্মাণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কমপক্ষে 10 বার প্রতিদিন পড়ব। আমরা অনেকে কোরআন শরীফ দেখে পড়তে জানি, অনেকে জানিও না, কিন্তু সূরা ইখলাসটা সবার জানা আছে। আমরা প্রত্যেকদিন 10 বার পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শয়তান কামি মানুষকে শয়তান বানাই, অহংকার দ্বারা বানাই। 2 নম্বরে লোভ দিয়ে বানাই, আমি লোভ করছি। আর লোভ দ্বারা আমি বিবি হাওয়াকে বললাম স্বামীকে যদি গন্ধম খাওয়াইতে পারেন জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবেন। এই লোভ দেখায় বিভ্রান্ত করলাম। অহংকার, লোভ আর হিংসা দিয়ে আমি মানুষকে ভেবে বিভ্রান্ত করে থাকি। এখন শয়তান বলে ওই দরবেশের স্ত্রীকে হাতের মুঠোয় আনতে হবে, তাই 1 নম্বর কাজ করবা, স্বর্ণের লোভ দেখাইবা। কিসের লোভ? স্বর্ণের লোভ। আমি অনেকগুলো তাফসীর গেছি ভাইয়া আমার, ওই দরবেশের নাম কোথাও নাই। যেই দরবেশে 1000 বছর রাত জেগে জেগে ইবাদত করলেন, দিনের বেলা ময়দানে যেতেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুবের মধ্যে নাম লেখেন শামুন। যেই দরবেশ শামুন 1000 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগায় নাই, রাত জেগে জেগে ইবাদত করেছে। রাত জাগার মধ্যে অনেক ফায়দা আছে। আল্লাহ নবী বলেন কুল্লু আইনিন বাকিয়াতু ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে সব চক্ষু কাঁদবে, 3টা চোখের কান্না লাগবে না। 1 নম্বরে যারা রাত
জেগে জেগে ইবাদত বندگی করে আইনুন সারাত ফি সাবিলিল্লাহ রাত জেগে ইবাদত করে 2 নম্বর আইনুন গাজাতান মাহারিমিল্লাহ খারাপ দৃশ্য অন্যায় দৃশ্য দেখা থেকে চোখটাকে হেফাজত করে 3 নম্বরে ইয়াখরুজুন যুবা মিন খাশিয়াতিল্লাহ যারা আল্লাহ পাকের ভয়ে মাছির মাথা পরিমাণ পানি ফেলে দেয় ভাইয়ের আমার মোনাজাতের মধ্যে নামাজের মধ্যে এক ফোঁটা পানি যদি কেউ ফেলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কাটতে দিবেন না হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে আলহামদুলিল্লাহ প্রধান মেহমান চলে আসছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ